দুশমনে রাসূল মুনাফিকদের জানাজা পড়ানো হারাম। এই মুনাফিকেরা নবীজির শানে আঘাত দিয়ে কথা বলে, নবীজির শানে দুশমনি করে, নবীজির সম্মান ছোট করে। এরাই কিন্তু খাঁটি মুনাফিক। এরকম মুনাফিক কিন্তু আমাদের সমাজের মধ্যে অসংখ্য রয়েছে, যারা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা লাগিয়ে নবীজির সম্মানে আঘাত দিয়ে কথা বলে, নবীজির শানে দুশমনি করে। এই সমস্ত মুনাফিকদের জানাজা পড়ানো হারাম। সহিহুল বুখারীর দ্বিতীয় খণ্ড 1195 নম্বর হাদিস, মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার এর মৃত্যু হলে তার পুত্র, যিনি সাহাবী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনার জামাটি আমাকে দান করুন, আমি তা দিয়ে আমার পিতার কাফন পরাতে ইচ্ছা করি। আর আপনি তার জানাজা পড়াবেন এবং তার জন্য মাগফিরাত কামনা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটি তাকে দিয়ে দিলেন এবং বললেন, আমাকে সংবাদ দিও, আমি তার জানাজা আদায় করব। তিনি তাকে সংবাদ দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা আদায়ের ইচ্ছা করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার দৃষ্টি আকর্ষণ করে বললেন, আল্লাহ কি আপনাকে মুনাফিকদের জানাজা আদায় করতে নিষেধ করেননি? তিনি বললেন, আমাকে তো দুটির মধ্যে কোনো একটি করার ইখতিয়ার দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আপনি তাদের মুনাফিকদের জন্য মাগফিরাত কামনা করুন বা মাগফিরাত কামনা নাই করুন, একই কথা। আপনি যদি 70 বারও তাদের জন্য মাগফিরাত কামনা করেন, কখনো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। কাজেই তিনি তার জানাজা পড়ালেন। তারপর নাজির হলো, তাদের কেউ মারা গেলে কখনো আপনি তাদের জানাজা আদায় করবেন না, কারণ এই মুনাফিকেরা নবীজিকে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। আর যারা নবীজির সম্মানে আঘাত এনেছে, নবীজিকে কষ্ট দিয়েছে, তাদের জন্য স্বয়ং নবীও যদি মাগফিরাত কামনা করে, আল্লাহ তা গ্রহণ করবে না। কারণ নবীজির শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তা মাফ করে না।